নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ওই শেলসগুলো আবার কুড়িয়েছে আপনার রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড থেকে। নিয়ে তো যেতে একটাও পারবে না, একটা ফটো নিয়ে নিলাম। আর এইটা ওই রেস্টুরেন্টে কয়েকটা পোস্টার্স ছিল, একটা খুব সুন্দর দেখুন ওই বনসাই মতন ছিল, ওটারও একটা ফটো নিয়ে নিলাম। আর এখানে কয়েকটা পোস্টার ছিল, কোথায় কোথায় জায়গা আছে ঘোরার আপনার দিগলিপুরে, সেটাই মেনশন ছিল। তো আমরা তো ওই রস অ্যান্ড স্মিথেই মেন এসেছি। আর একটা খুব সুন্দর জায়গা আছে আপনার স্যাডেল পিক বলে, কিন্তু ওটা ট্রেক করে উঠতে হবে। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ও কম, আর বাকিরা যেতে পারবে না, তো ওরা তো আর হোটেলে বসে থাকবে না, সেই জন্যে আর যাওয়া হলো না। আচ্ছা, ফিরে এসে রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম। ঠিক ওই নীলের মতন আমাদের এই হোটেলটার একদম পাশেই আরেকটা বিচ আছে, অনেকটা ওই প্রাইভেট বিচের মতনই ব্যাপার হয়ে গেল। এটা আপনার কালীপুর বিচ। কালকে দিগলিপুর ছেড়ে দেবো, তাই জন্য আজকে যতটা সম্ভব চেষ্টা করছি একটু দিগলিপুরে সময় কাটিয়ে নেবার। তো এইখানটায় খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। এখন লো টাইড, তাই জন্য দেখুন জলটা অনেকটা পিছিয়ে গেছে, মানে এখন বিচটা অনেকটা ভরে গেছে। আচ্ছা, এই সাইডে দেখুন এখানে টার্টল নেস্টিংয়ের একটা জায়গা দেখা যাচ্ছে, ওই দূরে একটা ছোট্ট খুব করা ঘরের মতন। আচ্ছা দাঁড়ান, এগিয়ে যাই, এই যে এইখানটায়। তো এইখানে টার্টল নেস্টিং আপনার গ্রাউন্ড বলে। তো ওইটার কিছুই না, 4টে ওয়াল ঘিরে দেওয়া, উপরে ছাদ নেই। তো অ্যাকচুয়ালি ওই ঢেউ এসে যাতে ওই টার্টল যদি বাচ্চা ওখানে ডিম বা বাচ্চা থাকে, সেটা ওই সমুদ্রের জলে না ভেসে চলে যেতে পারে, ওই জন্যে ওইরকম একটা এনক্লোজড জায়গা করা। সেরকমটি মনে হলো ওই স্ট্রাকচারটা দেখে। আর এই বিচে অনেক ম্যানগ্রোভ ফরেস্ট বলবো না, কিন্তু অনেক গাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এত সামনে থেকে এই ম্যানগ্রোভ ট্রিজ আমি আগে কখনো দেখিনি, দারুণ সুন্দর। অনেক ফটোগ্রাফিও করা হলো এখানটায়। আর দূরে এখানকার লোকালাইটসের বাচ্চারা দেখছিলাম ক্রিকেট খেলছে, ওটাও বেশ এনজয় করছিলাম সানসেটের সময়। তো সানসেট হয়ে গেছে, চলুন একটু এই ম্যানগ্রোভ ট্রিজগুলো দেখিয়ে আনি আপনাদের। সুন্দরবনে তো আর এইরকম এত সামনে থেকে নেমে ম্যানগ্রোভ ট্রিজ দেখা সম্ভব নয়। কারণটা অবশ্যই জানেন কেন, কারণ মামারা কখন কোথা থেকে বেরিয়ে পড়বে। তো এইখানে কিন্তু খুব সুন্দর ম্যানগ্রোভ ট্রিজ দেখছি, আর বেশ সামনে থেকে বোঝা যাচ্ছে এই শিকড়গুলো কেমন উঠে গেছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। এই জায়গাটা কিন্তু বেশ ডেন্স, তো মাঝখানে এই যাওয়ার মতন রাস্তা করা আছে, তো একটু ঘুরে এলাম, বেশ ভালো লাগছিল দেখতে। যেমনটি বলছিলাম, দেখুন এখন লো টাইড, জলটা অনেকটা চলে গেছে, মানে বিচটা পুরো ফাঁকা। আর এই পাথরগুলো পুরো রকি বিচ অ্যাকচুয়ালি, এখানেও জল থাকলেও মনে হয় চান করাটা খুব বিপজ্জনক। আর এখন ওই দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, যদিও ওই আইল্যান্ডটায় যাওয়া যাবে না, ওর এই বিচ আর ওই আইল্যান্ডের মাঝে একটুখানি এখনও স্ট্রেচ আছে জল। তো আমরা এইখানেই ঘোরাফেরা করছিলাম, ম্যানগ্রোভ ট্রিজ যেমন আগে কখনো দেখিনি এত সামনে থেকে, এটাই এনজয় করছিলাম। অনেক ফটোগ্রাফি করা হলো এই ম্যানগ্রোভ ট্রিজের মাঝখানে। আর এই দেখুন একটা গ্রাস হপার, অনেক কিছু দেখাও যাচ্ছে কিন্তু। তো এইবার ফেরার পালা। সানসেটটা খুব সুন্দর দেখলাম এই কালীপুর বিচে। হোটেলে ফিরে এলাম, তো এবার ডিনার করে শুয়ে পড়বো, সকাল সকাল আবার উঠতে হবে, বেরিয়ে যাবো দিগলিপুর থেকে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।